সাব্বির 2024 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তারপর ফ্যামিলির অনেক বড় একটা এক্সপেকটেশন যে ফ্যামিলির হাল ধরবে, অনেক ভালো একটা চাকরি পাবে। সাব্বিরের কিছু ফ্রেন্ড অলরেডি চাকরি পেয়েও গেল। সাব্বির সিভি বানানো শুরু করলো, তারপর বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করলো, কমপক্ষে 1 থেকে 150 জায়গায় সে অ্যাপ্লাই করলো। তারপর 6 মাস কেটে গেল, কোনো প্রোগ্রেস নেই। 6 মাস পরে একটা ইন্টারভিউ কল পেল এবং সেখানে একটা কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট অফার সে পেল। আর কোনো উপায়ান্তর না দেখে সে কন্ট্রাকচুয়াল জব অফারটিকেই অ্যাকসেপ্ট করে নিল। তার মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন, একটা ফ্রাস্ট্রেশন যে তার ফ্রেন্ডরা কিন্তু অলরেডি ভালো জব পেয়ে এগিয়ে যাচ্ছে, বাট সে এখনও একটা কন্ট্রাকচুয়াল জব নিয়ে বসে আছে এবং তার যেই স্যালারি এক্সপেকটেশনটাও ছিল সেটাও ফুলফিল হয়নি। তারপর আরও 1.5 বছর পরে গিয়ে সাব্বির মোটামুটি একটা এক্সপেক্টেড জব পায়। জীবন থেকে কিন্তু সাব্বিরের অলরেডি 2টা বছর হারিয়ে গেল। এই 2টা বছরে তার ফ্রেন্ডরা অনেকেই অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু সাব্বির অনেক পিছিয়ে পড়েছে। সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা কি সাব্বিরের ডিগ্রিতে ছিল? না, সাব্বিরের ক্যারিয়ার প্ল্যানিংটা ঠিকমতো ছিল না, যার কারণে জীবন থেকে 2 থেকে 3টা বছর এরকম আমাদের দেশের অসংখ্য ফ্রেশ গ্র্যাজুয়েটদের হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 7 লাখ গ্র্যাজুয়েট জব মার্কেটে প্রবেশ করছে, কিন্তু তাদের অধিকাংশই কোনো ধরনের ডিরেকশন ছাড়া জব মার্কেটে প্রবেশ করছে। তারা মনে করছে যে তাদের একাডেমিক ডিগ্রি শেষ, এখন ক্যারিয়ারটা শুরু। কিন্তু ক্যারিয়ারের শুরু কিন্তু আপনার একাডেমিক ডিগ্রি শেষ করার আগে থেকেই শুরু হয়ে যায়। আপনি যদি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকের মতো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির দিকে তাকান, সেখানে দেখবেন তাদের গ্র্যাজুয়েটরা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার থেকেই ক্যারিয়ার কাউন্সেলিংটা তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক। তাদের স্টুডেন্টরা আগে থেকেই জানে যে ইন্ডাস্ট্রিতে কী কী ধরনের রিকোয়ারমেন্ট আছে, কোন কোন স্কিল সেটগুলো প্রয়োজন হবে, এবং মোটামুটি প্রফেশনাল লাইফ সম্পর্কে তাদের আগে থেকেই একটা আইডিয়া থাকে। আর আমরা কি চিন্তা করি? আমরা গ্র্যাজুয়েশন শেষ করার পরে ভাবি যে এখন এই জন্যই আমাদের অধিকাংশ গ্র্যাজুয়েটের জীবন থেকে 2 থেকে 3টা বছর হারিয়ে যায়। সেম টাইম দেখা যায় যে তাদের অনেক ফ্রেন্ড তাদের থেকে ওই একই সময়ে অনেক দূরে গিয়ে গেছে। আমি অনেক ফ্রেশারদের সাথে কথা বলেছি, অধিকাংশের কাছ থেকে এই ফিডব্যাকটাই পেয়েছি যে সময়টা কিভাবে পার হয়ে গেল আসলে বুঝতেই পারলাম না। কিন্তু আপনি যদি সময়টা কোনো প্ল্যান ছাড়া নষ্ট করে ফেলেন, তাহলে সময় কোন দিক দিয়ে পার হয়ে যাবে আপনি টের পাবেন না। আপনার যদি প্রপার প্ল্যানিং থাকে, তখন আপনি ভুল করবেন, কিন্তু সেই ভুলটা অন্ধকারে করবেন না। ক্যারিয়ার প্ল্যানিং মানে কিন্তু এরকম না যে আপনি অনেক বড় বড় স্বপ্ন আপনি কাগজে কলমে লিখবেন এবং সেটার দিকে তাকিয়ে থাকবেন। ক্যারিয়ার প্ল্যানিং মানে হচ্ছে যে আপনি জব মার্কেট সম্পর্কে জানা, কোন কোন স্কিলগুলো প্রয়োজন সেটা সম্পর্কে আইডেন্টিফাই করা, এবং আপনার 90 দিনের একটা ফোকাসড অ্যাকশন প্ল্যান থাকা যে আপনি কিভাবে আগাবেন, আপনার স্ট্র্যাটেজিগুলো কি হবে। সো এই 3টা কাজ যদি আপনি করেন, তাহলে আপনি জীবন থেকে 2টা বা 3টা বছর কিন্তু হারিয়ে ফেলবেন না। মনে রাখবেন, প্ল্যান ছাড়া আপনি যদি আগান, সেক্ষেত্রে আপনি আপনার লাইফ থেকে সময় এবং টাকা দুইটাই লস করবেন। আর আপনি যদি প্ল্যান সহ আগান, তাহলে আপনি সব কিছুই আপনার লাইফে পাবেন। আপনি যদি গ্র্যাজুয়েশন শেষ করার পর আপনার ডিরেকশন খুঁজেন যে কোথায় যাবেন, কিভাবে যাবেন, তাহলে আপনি আগাতে পারবেন না। বরং প্রপার ক্যারিয়ার প্ল্যান করে আপনি আগান, ডিরেকশনটা আগে থেকেই রেডি করুন যে আপনি কোন পথে হাঁটবেন। কারণ জব মার্কেট এবং সময় দুটার কোনোটাই কিন্তু আপনার জন্য থেমে থাকবে না।